স্ত্রীগণ হলেন মা। তো যারা মাকে ভাবি বলতে পারে এর মধ্যে মনুষ্যত্ব রয়েছে না পশুত্ব রয়েছে, বিচার করবেন মুসলমান। এর মধ্যে মনুষ্যত্ব আছে যে মাকে ভাবি বলতে পারে, এর মধ্যে মনুষ্যত্ব নেই, এর মধ্যে পশুত্ব বিরাজ করতেছে। এই দলে যাওয়া হারাম। এইরকম মোটামুটি আপনার 15-20টা ঘৃণিত এবারতে বইটিতে লেখা আছে। আর একটা শুনিয়ে দি, এই বইয়ে কি লিখতেছে আর একটা দেখেন, লিখতেছে যে নাবি মারকর মাটি মে মিল গায়া, নাউজুবিল্লাহ। বলে নবী মরে মাটির সঙ্গে মিশে গেছে। নাউজুবিল্লাহ বলবেন না? নবী জীবিত না মৃত? জোরে বলতে হবে, জীবিত। সুন্নিদের আকীদা নবী জীবিত, হানাফিদের আকীদা নবী জীবিত, শাফি মালিকি হাম্বলীদের আকীদা নবী জীবিত, পীর ওলি আউলিয়া বুজুর্গানে দিনদের আকীদা নবী জীবিত। আর আহলে হাদিস, লামাযাবি, দেওবন্দি, তাবলীগী, জামাতি, কাদিয়ানী এদের আকীদা শুধু নবী মৃত নয়, নবী মরে মাটির সঙ্গে মিশে গিয়েছে। নাউজুবিল্লাহ। এই জন্য ওয়াহাবি, লামাযাবি, আহলে হাদিস, দেওবন্দি, তাবলীগীতে যাওয়া হারাম। আজিজানে মোহতারাম, এই বইটি কেন লিখেছে? এই বইটিও কেন লিখেছে আপনাকে দেখাই। দাও হেকাতে আউলিয়াটা দাও। এই বইটি দেখতেছেন, বইটির নাম হেকায়াতে আউলিয়া। ভালো করে শোনেন। কিতাবটির রাইটার হযরত মাওলানা আশরাফ আলী থানভী, নাম শুনেছেন? আশরাফ আলী থানভী লেখক, কুতুবখানা নাইমিয়া দেওবন্দ। এই বইটি কেন লিখেছে তার ব্যাখ্যা দিতেছে। দেখুন যে বইটি কেন লেখা হয়েছে, ছোট্ট করে দেখিয়ে দিই। আজিজানে মোহতারাম, সাধারণ মানুষ তো আপনার জানে না যে বিষয়টি কি। হেকায়াত নাম্বার 59, 98 পৃষ্ঠায় লিখতেছে এই সম্পর্কে, বইটি সম্পর্কে। इसलिए मैंने ये किताब लिख दी है, এই জন্য আমি এই কিতাবটি লিখে দিয়েছি कि गो इससे सोरास होगी। আমি বইটিতে যা লিখেছি এতে মানুষের মধ্যে একটা হইহট্টগোল হবে। কথা বুঝছেন? লিখছে হইহট্টগোল হবে। मगर तवक्को है, किंतु আমার বিশ্বাস লড়ভড় কর খুদ ঠিক हो जाएंगे, যে নিজেদের মধ্যে লড়াই ঝগড়া করে পরে ঠিক হয়ে যাবে। আচ্ছা বলেন তাহলে কিতাবটি কেন লিখেছে? মুসলমানের মধ্যে যুদ্ধ শুরু করার জন্য, মুসলমানের মধ্যে লড়াই তৈরি সৃষ্টি করার জন্য, মুসলমানের মধ্যে ঝগড়া বাঁধানোর জন্য বইটি লিখেছে। এ বেরাদারান ইসলাম, ও জানে যে আমি নবীকে মরা বলেছি, মুসলমানের মধ্যে ঝগড়া বাঁধবে। নবীকে আমি বড় ভাইয়ের মতন বলেছি, মুসলমানের মধ্যে ঝগড়া বাঁধবে। আমি এই কিতাবের মধ্যে বলেছি একমাত্র আল্লাহকে মানো, তাছাড়া অন্য কাউকে মান্য করা যাবে না, ঝগড়া বাঁধবে। আমি এই কিতাবের মধ্যে বলেছি নবী আল্লাহর নিকটে মুচি অপেক্ষা নিকৃষ্ট। এ কিতাব পড়ার পর ঝগড়া বাঁধবে, তো বলছে ঝগড়া তো বাঁধবে আর তারপরে নিজেরা লড়াই করে পরে ঠিক হয়ে যাবে। তাহলে বুঝে নিলেন ওয়াহাবির গুরু ইসমাইল তেহলবি, লামাযাবির গুরু, এই জন্য বইটি লিখেছে মুসলমানদের ঈমানকে ধ্বংস করার জন্য, ঈমানকে নষ্ট করার জন্য। আজিজানে মোহতারাম, এই জন্য ওয়াহাবি আহলে হাদিসে যাওয়া চলবে না। জোরে বলেন, যাওয়া যাবে না। আর একটা কিতাব আপনাকে দেখাই, সিরাতে এই মিয়াজির আর একটি কিতাব, এই মোল্লার,
এই যে মোল্লার কথা বললাম, এই মোল্লা একটা বই লিখেছে, তারপরে দ্বিতীয় বই এ বেরাদারান ইসলাম, এই বইটির নাম সিরাতে মুস্তাকিম। সিরাতে মুস্তাকিম এই কিতাবে কি লিখতেছে দেখুন, 167 পৃষ্ঠায়, 167 পৃষ্ঠায় লিখতেছে, এত ঘৃণিত কথা লিখেছে আজিজানে মোহতারাম, যা আপনাদের আমাদের কারো রক্ত যদি আপনার ঠান্ডা যদি থাকে তো কথা শুনে গরম হয়ে যাবে। জি, কি লিখেছে দেখুন 167 পেজে। এই লামাজাবি আহলে হাদিস দেওবন্দীদের গুরু কি লিখতেছে, जना के वसवासे से अपने बीवी की मुजामियत का ख्याल बेहतर है। বলছে জেনার যদি কারো অশ্বাসা যদি আসে তার চাইতে বিবি মিলন হচ্ছে ভালো। और शेख या उसी जैसे और बुजुर्गों की तरफ खा जनाबे रिसालत माँ भी हूँ, अपने हिम्मत को लगा देना अपने बैल और गधे की सूरत में मुस्तगरक होने से बुरा है। अर्थात शेख তার পীর হোক অথবা এই রকমই কোনো বুজুর্গ ব্যক্তি হোক অথবা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম হোক, নিজের ধ্যান তার দিকে লাগানো গরু গাধার খেয়ালে নিমগ্ন হওয়া অপেক্ষা খারাপ। মুসলমান কি বলল 167 পেজে আহলে হাদিস দেওবন্দি লামাযাবি তাবলিগি জামাতের গুরু, যে নবীর ধ্যান নবীর খেয়াল গরু গাধার খেয়াল অপেক্ষা নিকৃষ্ট। নাউজুবিল্লাহ বলবেন না, জোরে বলুন। বলছে যে আপনার বাড়িতে একটি গাই আছে, 14 কেজি করে দুধ দেয়, এই গায়ের যদি খেয়াল নামাজে যদি আসে কোনো ক্ষতি নেই, কিন্তু নবীর খেয়াল যদি চলে আসে তো বলছে যে নামাজ হবে না, এটা নিকৃষ্ট খেয়াল। বলুন মুসলমান, যদি কেউ বলে গরু গাধার খেয়াল ধ্যান অপেক্ষা নবীর ধ্যান নিকৃষ্ট, তবে নবীর অসম্মান করা হবে না? হবে না? জোরে বলেন হবে না? হবে না? আর নবীর চুল পরিমাণ যদি তিল পরিমাণ কোন ব্যক্তি অবমাননা যদি করে, অসম্মান যদি করে, তাওহীন যদি করে, তবে মুসলমান থাকবে? মুসলমান থাকবে না। তারে বলুন এ মুসলমান, আমাদের নবী ধ্যান আসবে না আসবে না? এ জোরে বলেন আসবে না আসবে না? আপনি নামাজ পড়বেন, নবীর স্মরণ আসবে না আসবে না? বিস্তারিত বলার সময় নেই, কারণ হযরত আপনার উপবিষ্ট রয়েছেন মঞ্চে, টাইম আপন গতিতে চলতেছে। হাদিস শরীফ বলে, নবী আমার বলেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, বলে তোমরা নামাজ পড়ো যেমন ভাবে আমাকে নামাজ পড়তে দেখতেছো। এ বেরাদার, তাহলে হাদিস থেকে বোঝা গেল যে নামাজ কেমন করে পড়বো, নবী যেমন করে পড়েছেন, তাহলে আপনি নবীর মতো করে যখন নামাজ পড়বেন নবীর স্মরণ আসবে না আসবে না? জি আসবে না আসবে না? যে আসবে। কিয়াম যখন করবেন নবীর স্মরণ আসবে, কিরাত যখন করবেন নবীর স্মরণ আসবে, রুকু যখন করবেন নবীর স্মরণ আসবে, তাসবিহ যখন পড়বেন নবীর স্মরণ আসবে, সাজদা যখন করবেন নবীর স্মরণ আসবে, তাসবিহ যখন পড়বেন নবীর স্মরণ আসবে, কায়দা যখন করবেন নবীর স্মরণ আসবে, সালাম যখন ফিরাবেন নবীর স্মরণ আসবেন। এ বেরাদার ইসলাম, আত্তাহিয়াত পড়বেন নবীর স্মরণ আসবে। তাহলে বোঝা গেল নবীর স্মরণেরই নাম হলো নামাজ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত, মুনাজিরে আহলে সুন্নাত। বেশক সুতরাং নামাজ পড়তে গেলে নবীর খেয়াল আসবে, নবীর স্মরণ আসবে। এ বেরাদার, আর এই লামাযাবি আহলে হাদিস দেওবন্দীদের গুরু বলেছে গরু গাধার খেয়াল অপেক্ষা নবীর খেয়াল নিকৃষ্ট। নাউজুবিল্লাহ বলবেন না? নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। জোরে বলুন। এই জন্য দলগুলিনে যাওয়া, এই জন্য দলগুলিনে যাওয়া
যাবে না। এই কিতাবটা দিচ্ছেন, কিতাবটির নাম আল ইমদাদ, খুব পুরাতন কিতাব, আমার তলেবে ইলমের জামানার কিনা। পাতার রংটা দেখেন জি। এই কিতাবের নাম আল ইমদাদ, 1336 হিজরিতে প্রিন্ট হয়েছে। ব্রাদার, এই কিতাবটির দেখুন কি লিখতেছে। হাই মুসলমান, আপনার আমরা জানি না, এ দেখেন 35 এবং 34 পেজে, 35 এবং 34 পেজে কি লিখতেছে। হেফজুল ইমানটা দাও তো। এই হেফজুল ইমান কিতাবের রাইটার দেওবন্দি গণ, ওহাবীগণ, একে বলে হাকিমুল উম্মাত। এর নাম হলো আশরাফ আলী থানভী। কি বললাম নাম? আশরাফ আলী থানভী। নাম বললে ওদের মান্যকারী যারা, তারা আপনার গিয়ার নিয়ে নেয় জি। তো কি লিখতেছে মুখতাসার ভাবে আপনাদেরকে বলি, সংক্ষিপ্ত আকারে। আর এক মুরিদ ঘুমন্ত অবস্থায় কালেমা পড়ছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা কালেমা। তো আশরাফ আলী থানভীর একজন মুরিদ ঘুমন্ত অবস্থায় পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ আশরাফ আলী রাসূলুল্লাহ, নাউজুবিল্লাহ। তারপরে বলেন দরুদ শরীফ। তো দরুদ শরীফ পড়তেছে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবিয়্যিনা আশরাফ আলী। জোরে বলবেন না জি। ঘুমন্ত অবস্থায় বলছে, ঘুম ভেঙে গেল, জাগ্রত হলাম। জাগ্রত অবস্থাতে আমি সঠিক কালেমা পড়ার চেষ্টা করলাম, কিন্তু সঠিক পড়তে পারলাম না। নাবির নামের জায়গাতে মাওলানা আশরাফ আলীর নাম চলে আসছে, অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ আশরাফ আলী রাসূলুল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা আশরাফ আলী। বলছে ঘুমন্ত অবস্থায়, জাগ্রত অবস্থায়, একই অবস্থা। শেষ পর্যন্ত সকাল বেলায় কাঁপতে কাঁপতে আমি আশরাফ আলী থানভীর নিকটে আসলাম, মুরিদ পীরের নিকটে আসলো। আসার পর বলছে, হুজুর ব্যাপার খারাপ। বলে কি হলো? বলে হুজুর এই রকম আমার জবান আমি কন্ট্রোল করতে পারছি না, কালেমা পড়ছি, নাবির নামের জায়গাতে আপনার নাম, দরুদ পড়তেছি, নাবির নামের জায়গাতে আপনার নাম। ব্রাদার আর ইসলাম, আশরাফ আলী থানভী উত্তর কি দিতেছে দেখুন, 35 পৃষ্ঠা। যদি মান্য করো না, বইয়ে কেন প্রিন্ট করেছো? বই কেন প্রিন্ট করেছো? কেন ছাপিয়েছো? কেন বিলি করতেছো? কেন বিতরণ করতেছো? কেন বলো না যে নাবির নাম বাদ দিয়ে কোন মৌলবীর নামে কালেমা যদি পড়া হয়, নাবির নাম বাদ দিয়ে কোন মৌলবীর নামে যদি দরুদ যদি পড়া হয়, তো ব্যক্তি কাফের হয়ে যাবে। ঘোষণা করো, করো ঘোষণা। করতে কেন পারো না? কি লিখতেছে দেখুন, আল জবাব ইস ওয়াকিয়ামে তাসাল্লি থি। তুমি যে কালেমাতে আমার নাম পড়েছো, দরুদে নবীর নাম বাদ দিয়ে আমার নাম পড়েছো, এতে সান্ত্বনা দেওয়া হয়েছে। জিসকি তরফ তুম রুজু করতে হো, যার দিকে তুমি ফিরতেছো, অর্থাৎ যার নামে তুমি কালেমা এবং দরুদ পড়তেছো, ও বেআউনিহি তাআলা মুত্তাবে সুন্নাত হ্যায়, সে আল্লাহর সাহায্যে সুন্নাতের অনুসরণকারী। বলুন, নিজের নামে কালেমা পড়াকে সমর্থন করা হলো না? হলো না জি। তার মানে তুমি ঠিকই পড়েছো, নবীর নাম বাদ দিয়ে আমার নামে কালেমা পড়েছো, নবীর নাম বাদ দিয়ে আমার নামে দরুদ শরীফ পড়েছো। এটা হচ্ছে তুমি কেমন সুন্নাতের অনুসরণকারী, তারই হলো দলিল। তাহলে পরোক্ষভাবে
কি সরাসরি নিজের নামে কালেমা পড়া দরুদ পড়াকে সমর্থন করা হলো। আর কোন ব্যক্তি যদি নিজের নামে কালেমা পড়া বা দরুদ পড়াকে সমর্থন যদি করে তবে সে ব্যক্তি কাফের কাফের কাফের। बेशक हक है। এই জন্য এই দলে যাওয়া যাবে? জোরে বলেন, আর একটু জোরে। যাওয়া যাবে না। এই আশরাফ আলী আর একটা কথা কি লিখছে, যারা এমনি 2-4 ক্লাস পড়ে পালিয়ে এসেছে আপনার দেওবন্দ থেকে, ওরা জানে না, ওরা এসব আপনার বুঝে না। ওদেরকে বলবো তোবা করো, এখনো তোবার দরজা খোলা আছে। সুন্নি জামাতের পত মতের উপরে ফিরে এসো যদি জাহান্নামের জ্বলন্ত আগুন থেকে বাঁচতে যদি চাও। হিফজুল ঈমান আশরাফ আলী থানভী, হযরত মাওলানা আশরাফ আলী থানভী, নাসির মাকতাবায়ে থানভী দেওবন্দ কি লিখতেছে দেখুন, এই বইয়ের 15 পৃষ্ঠায়। ভালো করে শোনেন। অনুরোধ করব যে সমস্ত যুবক ইউটিউবে ওই ভুঁইফড় বক্তাদের বক্তব্য শুনে, আগাছা বক্তাদের বক্তব্য শুনে আজকে তুমি লামাঝাবি হয়েছ বা মাযহাবকে অমান্য করতেছ, তোমাদেরকে আমি সুন্নি জামাতের পক্ষ থেকে বুঝানোর জন্য এসেছি। আজকে প্রকৃত ইসলামিক দাওয়াত দিতে এসেছি। जी हक। তুমি যদি মুক্তি যদি পেতে চাও তো সুন্নি জামাতের পথ মতে ফিরে এসো। কি লিখতেছে? আশরাফ আলী থানভীকে জিজ্ঞাসা করা হয়েছে নবী ইলমে গায়ব জানেন কিনা। উত্তর কি দিতেছে যে সমস্ত গায়ব, পূর্ণ গায়ব আল্লাহ জানেন, বাজ গায়ব, আংশিক গায়ব নবী জানেন। তেতে নবীর বিশেষত্ব কি? কি লিখতেছে উর্দু ইবারত দেখুন। दरियाफ्त तलब ए अम्र है कि इस गायब से मुराद बाज गायब है या कुल गायब। अगर बाज उलूमे गायब मुराद है तो इसमें हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम ही की किया तखसीस है। ऐसा इल्मे गायब तो जायद उमर बल्कि हर सभी मजनून बल्कि जमीए हयावानात और बवाहिम के लिए भी हासिल है। नाउजुबिल्लाह। जोरे बोले नाउजुबिल्लाह। বলছে যে নবী যদি আংশিক গায়ব জানেন তে এতে নবীর কি বিশেষত্ব? এই রকম ইলমে গায়ব জায়েদ জানে, উমারও জানে, তারপরে বাচ্চাও জানে, পাগলও জানে, সমস্ত জীব জন্তু হিংস্র পশুতেও জানে। নাউজুবিল্লাহ। অর্থাৎ নবী পূর্ণ গায়ব জানেন না, যদি আংশিক গায়ব জানেন তো এতে নবীর কি বিশেষত্ব? এই রকম গায়ব জায়েদও জানে, আমারও জানে, বাচ্চাও জানে, পাগলও জানে, জীবজন্তুতে জানে, হিংস্র পশুতেও জানে। তাহলে নবীর যেটুকু ইলমে গায়বকে ও মান্য করলো, সেই ইলমে গায়বটুকু কেউ জীবজন্তু, জানোয়ার, পশুর জ্ঞানের সঙ্গে, পাগলের জ্ঞানের সঙ্গে তুলনা করলো। তাহলে নবীর অসম্মান হবে না? হবে না? জোরে বলেন হবে না? হবে না? হবে। আর নবীর অসম্মান করলে মুসলমান থাকবে না, কাফের হবে। কাফের হবে। আর কাফের যদি হয় তার দলে যাওয়া চলবে, তাকে অনুসরণ করা যাবে, তাকে ফলো করা যাবে, তার দলে যাওয়া চলবে, তাকে মান্য করা যাবে। জিনা মুসলমান আপনাদেরকে বলতে চাই, হ্যাঁ দেখুন আজকে কত ঘৃণিত কথা বলেছে। আমি যদি বলি জায়েদ জ্ঞানী, জায়েদ জ্ঞানী, কিন্তু জায়েদের মতন জ্ঞান পাগলেরও আছে, জীবজন্তু হিংস্র পশুরও আছে। তাহলে জায়েদের জ্ঞানকে জীবজন্তু জানোয়ারের জ্ঞানের সঙ্গে তুলনা করা হলো না? হলো না? জি। আমি যদি বলি মৌলবী আশরাফ আলী থানভীর যেমন জ্ঞান আছে, এই রকম জ্ঞান জীবজন্তু, হিংস্র পশু, পাগলেরও আছে, তো দেওবন্দীদের গিয়ে কলিজাতে লাগবে যে আমাদের হুজুরের অসম্মান করে দিল, আমাদের গুরুর অসম্মান করলো। তোমার গুরুর জ্ঞানকে
জীবজন্তু জানোয়ারের জ্ঞানের সঙ্গে তুলনা করলে অসম্মান যদি হয় তো আমার শাহনশাহে জিবেকার মাদানিকে তাজদার আহমদে মুক্তার নবী উকা সরদার বনু জাহানের মালিক ও মুক্তার মহানবীর জ্ঞানকে জীবজন্তু জানোয়ারের সঙ্গে পাগলের জ্ঞানের সঙ্গে তুলনা করলে কাফের হবে না হবে না? জি হবে। এই জন্য এই দলগুলি নিয়ে যাওয়া, জোরে বলেন না। আর একটা কিতাব দেখায়, এই কিতাবটি দেখতেছেন, কিতাবটির নাম তাহজিরুন নাস। দেখে থাকুন, চেহারা দেখে রাখুন। এই জন্য কোন ওয়াহাবি দেওবন্দি আজ পর্যন্ত সুন্নি জামাতের এগেনস্টে নীল গগনের নিচে জমিনের ওপরে সরাসরি আলোচনার টেবিলে বসতে সক্ষম হয়নি। আমি তো আল্লাহর উপরে ভরসা রেখে আজকে আপনাদের সামনে ঘোষণা করতে চাই যে তাদের মৃত্যু হওয়া পর্যন্ত সুন্নি উলামায়ে কেরামের সামনে আলোচনার টেবিলে বসা তাদের পক্ষে সম্ভব হবে না, হবে না, হবে না। বেশক। কি লিখতেছে বইটিতে দেখুন। এই বইটির লেখক হুজ্জাতুল ইসলাম হযরত মাওলানা মুহাম্মদ কাসিম নানুতবী, দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা। কি লিখতেছে? এ বেরাদারান ইসলাম, আপনি যদি দেখেন তো আশ্চর্য হয়ে যাবেন, কত ঘৃণিত কথা সে আপনার লিখেছে। আচ্ছা বলুন, প্রথমে বলে আমাদের নবী শেষ নবী নয়? জোরে বলেন না। আমাদের নবীর পরে কোন নতুন নবী জন্মগ্রহণ করবে? করবে না। আর কেউ যদি বলে যে আমি নবী নতুন জন্মগ্রহণ করেছি, সে সত্যবাদী হবে না মিথ্যাবাদী? মিথ্যাবাদী হবে। অকাট্য দলিল কোরআন শরীফ হতে প্রমাণিত। আল্লাহ তাআলা বলেন খাতামান নাবিয়্যিন, নবী হলেন শেষ নবী। হাদিস শরীফে বলেন লা নাবিয়্যা বাদি, আমার পরে কোনো নবী হবে না। এটা আহলুস সুন্নাত আল জামাতের মৌলিক বিষয় সমূহের মধ্যে একটি, জরুরিয়াতে দিন সমূহের মধ্যে একটি, যে আমাদের নবী শেষ নবী। এ কি লিখতেছে? দেওবন্দ মাদ্রাসার বানাওয়াটি প্রতিষ্ঠাতা কাসিম নানুতবী লিখতেছে, अगर बिल फर्ज बाद जमानाए नबवी सल्लल्लाहु अलैहि वसल्लम कोई नबी पैदा हो तो फिर भी खत्मियत मुहम्मदी में कुछ फर्क न आएगा। नाउजुबिल्लाह। বলছে উদাহরণ স্বরূপ, যদিও নবীর জামানার পরে কোন নবী পয়দা হয় তো নবীর শেষত্বে কোনো পার্থক্য আসবে না। নবী আসার দরজা খুলে দিল, যে নবী পয়দা হতে পারে, নবী পয়দা হতে পারে। কে বলেছে? দেওবন্দ মাদ্রাসার বানাওয়াটি প্রতিষ্ঠাতা কাসিম নানুতবী বলেছে। ইয়াজি জানে মোহতারাম, বলুন নবীর শেষত্ব, নবীর শেষ নবী হওয়াকে অস্বীকার যদি করে মুসলমান থাকবে? জোরে বলেন না। নবীর শেষ নবী হওয়াকে অস্বীকার করা মানে কোরআনকে অস্বীকার করা, আর কোরআনকে অস্বীকার করলে সে ব্যক্তি হবে কাফের। দেওবন্দ থেকে বলল নবী পয়দা হতে পারে। এদিকে আপনার লন্ডনের হোয়াইট হাউসে মিটিং করার পর আব্দুল হাকিমের পুত্র চেরাগ বিবির সন্তান, তার নাম হলো মির্জা গোলাম আহমদ কাদিয়ানি। কি নাম বললাম? মির্জা গোলাম আহমদ কাদিয়ানি। ও বলল আমি নবী। বলে তুমি নবী? বলে হ্যাঁ। বলে তুমি নবী কেমন করে হলে? আমাদের নবী তো শেষ নবী। বলে নবী কেমন করে হলাম? দেওবন্দ মাদ্রাসার বানাওয়াটি প্রতিষ্ঠাতা কাসিম নানুতবীকে জিজ্ঞাসা করো। বলে কেন? বলে তাহজিরুন নাস কিতাবের আজকে 41 পৃষ্ঠাতে লিখেছে নবী পয়দা হতে পারে, তা আমি পয়দা হয়ে গিয়েছি, তাতে কি হলো? দেওবন্দ নবী পয়দা হওয়ার রাস্তা প্রশস্ত করলো, আর চেরাগ বিবির বেটা মির্জা গোলাম আহমদ কাদিয়ানি বলল আমি নবী হয়ে চলে এসেছি। বলে তুমি নবী? বলে হ্যাঁ। বলে তোমার কাছে ওহী আসে? বলে ওহী আসে। ফেরেশতা আসে? বলে ফেরেশতাও আসে। নাম কি?
বলে টিচি টিচি ফারেস্তা। বলে কোন ভাষাতে ওহি? বলে ইংরেজি ভাষাতে। বলে ওহির প্রথম বাক্য কি? তো বলছে আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি। বুঝলেন? ওর কাছে ইংরেজিতে ওহি আছে, ফারেস্তার নাম টিচি টিচি ফারেস্তা, আর প্রথম বাক্য হলো আই লাভ ইউ। মুসলমান, তাহলে আপনি বুঝতে আপনার অসুবিধা নাই যে এর পাওয়ার হাউস কোথায়? কারখানা লন্ডন। কোথায়? লন্ডন। লন্ডনের হোয়াইট হাউসে মিটিং করে আপনার নিজকে নবী বলে প্রচার করেছে। এই দলটা আমাদের এই আপনার আরমারি অঞ্চলের মধ্যে কোন জায়গাতে আগাছা 2-4টা করে বেরিয়েছে। জি, আমি আপনাদেরকে অনুরোধ করব, কোন ভাই যদি এই লামাঝাবি ওহাবি আহলে হাদিসের মতন কাদিয়ানি জামাতে যদি গিয়ে থাকেন তো আপনি ফিরে আসুন। কারণ কোন ব্যক্তি কাদিয়ানি হয়ে ওহাবি হয়ে মারা যদি যায় তো তাকে আপনার তার জানাজার নামাজও পড়া চলবে না, তাকে আপনার কাফনও দেওয়া যাবে না, তাকে আপনার মুসলমানের কবরস্থানে দাফনও করা যাবে না, তাকে মসজিদে যেতে দেওয়া যাবে না, তাকে সুন্নি মুসলমানের ঈদগাহতেও যেতে দেওয়া যাবে না মুসলমান। এই জন্য বলি, কোন মানুষ ভুলবশত গিয়ে যদি থাকেন তো সুন্নি জামাতের পথমতের উপরে ফিরে আসুন। ইহজগত মঙ্গল হবে, পরজগত মঙ্গল হবে। বেরাদারান ইসলাম, আপনাকে আক্রমণ করার জন্য আসিনি, আপনাকে সংশোধন করার জন্য এসেছি, ভুল সংশোধন করার জন্য। সুতরাং কেউ যদি বিপথে গিয়ে থাকো, কেউ যদি গিয়ে থাকেন, আমি অনুরোধ করব আহলুস সুন্নাত ওয়াল জামাতের প্ল্যাটফর্মে ফিরে আসুন। আজি জানে মহতারাম, দেখেন আর একটা বই চেহারা দেখিয়ে দিই, আল বারাহিনুল কাতিয়া। এই বারাহিনুল কাতিয়া লিখতেছে কি 122 পৃষ্ঠাতে। এসব বই আপনার আমাদের মাননীয় মুফতি নাইমুদ্দিন রাজবী সাহেব বহুদিন আগে সংগ্রহ করে রেখেছিলেন। ব্রাদারান ইসলাম, আর এসব বই আমি তলেবে ইলম জামানায় আপনার কিনে রেখেছিলাম। জানতাম যে আর সঙ্গে পাল্লা নিতে হবে, এই জন্য আজ পর্যন্ত মুর্শিদাবাদে কোনো ওহাবি আপনার সামনে আসে না। দেখুন কি লিখতেছে এই বইয়ে, বারাহিনে কাতিয়া। এই বইটি রশিদ আহমদ গাঙ্গুহি আপনার নির্দেশে লিখেছে। কি লিখেছে? কুতুবখানা খানা ইমদাদিয়া দেওবন্দ, খলিল আহমদ আম্বেঠি। কি লিখতেছে? যে শয়তান ও মালাকুল মাউত को ये उसात नस से साबित हुई। শয়তান এবং মালাকুল মাউত এর জ্ঞানের বিস্তৃত দলিল, অকাট্য দলিল হতে প্রমাণিত। ফখরে আলম কি উসাতে ইলম কি কোন সি নাস সে কাতি হ্যায়? নবী সাল্লাল্লাহু তাআলা ইসলামের জ্ঞানের বিস্তৃত কোন অকাট্য দলিল হতে প্রমাণিত, जिससे तमाम नुसूस को रद्द करके समस्त दलिल के खंडन करे एक शिर्क साबित करता है, একটা শিরক সাবিত করে। অর্থাৎ কেউ যদি মনে করে সৃষ্টি জগতের মধ্যে সবথেকে বেশি নবী হলেন জ্ঞানী, তো বলছে তবে শিরক করা হলো, আর শিরক যে করে সে মুশরিক হলো। তার মানে আমাদেরকে বলেছে মুশরিক। এ বেরাদারান ইসলাম, তাহলে পৃথিবীর সমস্ত আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো সৃষ্টি জগতের মধ্যে সর্বশ্রেষ্ঠ সর্বাধিক জ্ঞান হলো আমার রাসূলুল্লাহ। তাহলে আহলুস সুন্নাত ওয়াল জামাতকে বলেছে মুশরিক। এই বইটিতে লিখেছে যে নবী উর্দু ভাষা শিখেছে দেওবন্দ থেকে। নাউজুবিল্লাহ বলবেন না? বলছে নবীকে স্বপ্ন দেখলাম, দেখার পর না দেখছি নবী উর্দু ভাষাতে কথা বলছেন। তো বলে আপনি উর্দু কেমন করে শিখলেন? আপনি তো আরব দেশের ব্যক্তি। তো বলছে জিস দিন সে ওলামায়ে দেওবন্দ সে, অর্থাৎ এই যে দিন থেকে এই দেওবন্দের ওলামাদের সঙ্গে সম্পর্ক হয়েছে সেই দিন থেকে উর্দু বলা শিখেছি।
তার মানে দেওবন্দ মাদ্রাসা হওয়ার আগে নবী উর্দু জানতেন না, দেওবন্দ মাদ্রাসা থেকে উর্দু শিখেছে। দেখুন মুসলমান, যে নবীর সম্পর্কে এত ঘৃণিত মন্তব্য করতে পারে, এই জন্যই আমাদের ওলামায়ে আহলে সুন্নাত বলেছেন এ বেরাদার যে এদের দলে যাওয়া যাবে না। আপনাকে দেখিয়ে দিই আর কি বলেছে। এখন সব কিতাবগুলো যদি দেখাই তো 3 ঘন্টা লাগবে, তাহলে তো সবাই আপনার হবে না। তো প্রশ্ন আছে, এই বইটি হচ্ছে আরফুল জাদি। এই বইয়ের আরেকটা বই আছে হাদিয়াতুল মাহদি। হাদিয়াতুল মাহদি এ বেরাদার, এর লেখক লামাযাবিদের নাম করা ব্যক্তি ওয়াহিদুজ্জামান। বুঝতে পারলেন ওর না? লেখক ওয়াহিদুজ্জামান। কি লিখতেছে দেখেন, এই বইয়ের 85 পৃষ্ঠাতে লিখতেছে, যা জীবনে কোনোদিন শুনেননি, আজ শুনেলেন। কি লিখছে? লিখছে যে কানু আম্বিয়া সুলাহা করমচন্দ্র লক্ষ্মণ কৃষ্ণাজি বাইনাল হুনুদ। বলছে যে করমচন্দ্র, তারপরে লক্ষ্মণ, তারপরে কৃষ্ণ, এরা হিন্দুদের মধ্যে এরা হলো সব নবী। এদেরকে নবী বলে মানতে হবে। নাউজুবিল্লাহ বলবেন না? নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। লামাযাবি আহলে হাদিসের গুরু ওয়াহিদুজ্জামান লিখেছে 85 পৃষ্ঠাতে যে করমচন্দ্র, তারপরে কৃষ্ণাজি, লক্ষ্মণ, এরা হচ্ছে সব নবী সুলাহা। তারপরে বুদ্ধ, চীনেদের মধ্যে বুদ্ধ এও হচ্ছে নবী। তারপরে সুকরাত এও হচ্ছে আপনার নবী। তো বলছে যে কি বলছে, এরা সব হলো নবী। ইয়াজিবু বাল ইয়াজিবু আলাইনা, বরং আমাদের উপরে ওয়াজিব কে আন্না কুলু আমান্না, কে আমরা সকলে তাদের উপরে ঈমান নিয়ে আসা আমাদের। বে জামিয়ে আম্বিয়াইহি ওয়া রাসূলিহি, সমস্ত আম্বিয়া রাসূলদের উপরে। তার মানে বুদ্ধ, কৃষ্ণ, লক্ষ্মণ, করমচন্দ্র, শ্রীকৃষ্ণ, এরা সব নবী, আর এদের উপরে আমাদের ঈমান নিয়ে আসা হলো ওয়াজিব। বলুন মুসলমান, কোনদিন শুনেছেন যে করমচন্দ্র নবী, কৃষ্ণজি নবী, বুদ্ধ নবী, গৌতম নবী? কোনদিন শুনেননি। আর লামাযাবি আহলে হাদিসদের গুরু বলেছে এরা হলো নবী। তারপরে কি লিখতেছে আর একটা কথা বলে দিই, ঘৃণিত মুসলমান, গায়র নবীকে নবী যদি বলে যার দলিল ছাড়া, তবে সে ব্যক্তি সঙ্গে সঙ্গে কাফের ও মুরতাদ হবে। মুসলমান সঙ্গে সঙ্গে কাফের ও মুরতাদ হবে। এ বেরাদারান ইসলাম এই বইয়ে লিখতেছে। কি লিখতেছে দেখুন, আপনাকে একটা কথা দেখিয়ে দিই। আজিজানে মহতারাম, কত ঘৃণিত কথা লিখেছে এই বইয়ের হাদিয়াতুল মাহদি কিতাবের 9 পৃষ্ঠাতে লিখতেছে। আচ্ছা বলেন, আল্লাহর কোন আকৃতি আছে? জোরে বলেন, আকৃতি আছে? না, আল্লাহ হলেন নিরাকার। আর লামাযাবি দেওবন্দি আহলে হাদিসদের গুরু ওয়াহিদুজ্জামান লিখেছে যে আল্লাহু তাআলা সূরাতুন, আল্লাহ তাআলার জন্য আকৃতি আছে। নাউজুবিল্লাহ বলুন। আল্লাহর আকার আছে, এটা লামাযাবি আহলে হাদিসদের গুরু লিখেছে। এর বেরাদারান ইসলাম, এই জন্য এই রকম ঘৃণিত কথা, জঘন্য কথা তারা কিতাবে লিখে রেখেছে। এই জন্য এই দলগুলি সম্পর্কে কি ফতোয়া দেওয়া হয়েছে আপনাদেরকে দেখিয়ে দিই। এই কিতাবটি দেখতেছেন, কিতাবটির নাম হুসামুল হারামাইন। মক্কা মদিনা শরীফের 33 জন নির্ভরযোগ্য মুফতিদের ফতোয়া লিখিত হয়েছে। আর এই কিতাবটি দেখতেছেন, এই কিতাবটির নাম আস-সাওয়ারিমুল হিন্দিয়া। এই কিতাবটিতে অখণ্ড ভারতবর্ষের 268 জন মুফতির ফতোয়া লিপিবদ্ধ করা হয়েছে। যে এই আশরাফ আলী থানভী, খলিল আহমদ আম্বেঠি, রশিদ আহমদ গঙ্গুহি, কাসিম নানদভি, মির্জা গোলাম আহমদ কাদিয়ানি, এই ব্যক্তিগণ নিজ নিজ পুস্তকে কুফরি আকীদা লিখার কারণে কাফের ও মুরতাদ,
তাদের কুফরি আকীদা জানার পর যারা তাদেরকে মুসলমান মনে করবে তারাও হবে কাফের ও মুরতাদ। মান শাক্কা ফি কুফরিহি ওয়া আযাবিহি ফাকাত কাফার। সুতরাং এই ব্যক্তিদের দলে যাওয়া, জোরে বলেন, দলে যাওয়া যাবে না। আমি অনুরোধ করব যে ভাইরা ভুলবশত কেউ যদি গিয়ে থাকেন আপনি সুন্নি জামাতের ওপরে ফিরে আসুন। দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ